ফরেন রেমিটেন্স যারা দেয় তাদের উপরে যে আপনি একটা খরচ চাপায় রাখছেন সেটা দূর করেন না কেন? কলকাতা থেকে মানে প্রত্যেকটা দেশে যাইতে যে প্লেনের টাকা লাগে বাংলাদেশ ঢাকা থেকে যাইতে তার ডাবল লাগে। টাকা ঘুরে বেড়াইতেছে আর পকেট মাইর নিয়ে দৌড়াদৌড়ি করে। প্রধান উপদেষ্টা বলছেন যে বিদেশিদের রেমিটেন্সের উপরেই আজকে স্বাভাবিক দুইটা সেক্টর রেমিটেন্সের উপরে দেশ বেঁচে আছে। সেটা হলো আমাদের বিদেশে কর্মসংস্থানে যারা আছে, কর্মে যারা আছে তারা, আরেকটা হলো গার্মেন্টস। এই বিদেশিদের যারা ফরেন রেমিটেন্স যারা দেয় তাদের উপরে যে আপনি একটা খরচ চাপায় রাখছেন সেটা দূর করেন না কেন? কলকাতা থেকে দুবাই যাইতে, কলকাতা থেকে মানে প্রত্যেকটা দেশে যাইতে যে প্লেনের টাকা লাগে বাংলাদেশ ঢাকা থেকে যাইতে তার ডাবল লাগে। কেন লাগে বলেন? কেন লাগে বলেন? এটার ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। এইরকম প্রত্যেকটা সেক্টরেই আজকে চোরগুলোকে ধরা হয় না, ডাকাত ঘুরে বেড়াইতেছে আর পকেট মাইর নিয়ে দৌড়াদৌড়ি করে। এর জন্যই বলবো যে আমরা বারবার যে নির্বাচনের কথা বলতেছি বা বলছি, এই কারণেই বলি যে আমরা নির্বাচনের কথা এর জন্যই বলছি যে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার যারা এই সমস্যাগুলোকে জোরালো ভাবে বলতে পারবে। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নির্বাচনে যদি আমার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায় তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে আমরা সরকার গঠন করব। জাতীয় সরকার গঠন কেন বলেছেন যে আজকে দেশের যে 12টা বাজায় দিয়ে গেছে এটাকে যদি আমি সংস্কার বলি, এটাকে যেভাবে আমি পরিষ্কার করতে চাই না কেন, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া সেটা সম্ভব না, সম্ভব না। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে দীর্ঘদিন একটি দলকে আমরা কাঁধে নিয়ে গইরা বেড়াইছি। 5ই আগস্টের পরে হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না, যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। কি কারণে রে ভাই? এরকম তো আমাদেরকে অনেকে বলেছিল মুখ দলকে বাদ দেন, বাদ দিয়ে আসেন, আমরা তো বাদ দেই নাই। কিন্তু হঠাৎ করে এখন জাতি একটা চরম, এখন পর্যন্ত গণতন্ত্র আসে নাই, গণতন্ত্র ফিরে আসে নাই। যেটা সাইফুল ভাই বললেন, যেটা আমরা সবাই বলতেছি, এই সরকারও বলতেছে, যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায়, তাহলে আগামী দিনে অন্ধকার। আমরা সবাই বুঝতেছি। তারপরে যখন আমরা নির্বাচনের কথা বলি, আবার এখন পিআর সিস্টেম না অমুক সিস্টেম, আরে ভাই এগুলো তো আগে ছিল না। 5ই আগস্টের পরেও বলেন নাই, সংস্কার কমিশনের এজেন্ডাতেও নাই। আজকে এগুলো করে কেন আনতে চান এগুলো? নেপাল আজকে পিআর সিস্টেমে কি অবস্থা হয়েছে? এটা দুর্বল সরকার হয়, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দুর্বল সরকার দিয়ে চলবে? একটা স্ট্রং সরকার দরকার, কঠিন সরকার দরকার, যে এই ধরনের বিদ্যুৎ সেক্টরের দুর্নীতির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে পারবে, যে আজকে পুশিনের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর দিতে পারবে, যে আমার রোহিঙ্গাকে এই দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকে কঠিনভাবে বলতে পারবে, ব্যবস্থা নিতে পারবে। সেটার জন্যই তো আমরা বলেছি যে আমরা ঐক্যবদ্ধ একটা জাতীয় সরকার চাই।